আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের বিষয় তাকবীরে তাশরিক সম্পর্কে আজকের আলোচনা। সম্মানিত দর্শক, আপনারা জানেন বর্তমানে জিলহজ মাস। এই মাসে ৯ জিলহজ ফজর থেকে ১৩ই জিলহজ আসর পর্যন্ত দিনগুলোকে বলা হয় আইয়ামে তাশরিকের দিন। আর আইয়ামে তাশরিকের দিনগুলোতে যেই তাকবীর পাঠ করা হয় তাকে তাকবীরে তাশরিক বলা হয়। সম্মানিত দর্শক, তাকবীরে তাশরিক পড়ার বিধান কি? তাকবীরে তাশরিক ৯ জিলহজ ফজরের পর থেকে ১৩ই জিলহজ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পর কোনো কথাবার্তা বা সুন্নত নামাজের আগে কোনো কথাবার্তা না বলে উচ্চ স্বরে একবার তাশরিক পাঠ করা ওয়াজিব। চাই এটি জামাতে হোক বা একাকী নামাজ হোক, এটি জামাতে পড়া হোক বা একাকী নামাজ হোক, মুসাফির বা মুকিম নর নারী প্রত্যেকের জন্য তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। আর জামাতে নামাজ পড়ার পর যদি ইমাম সাহেব যদি কোনো কারণে ভুলে যান, তাহলে মুক্তাদিরা ইমাম সাহেবের অপেক্ষা না করে তারা নিজেরাই নিজেদের তাকবীর পড়া শুরু করবে। হানাফি মাযহাবের একটি বড় কিতাব আর রদ্দুল মুখতার কিতাবের মধ্যে রয়েছে প্রত্যেক মুসল্লিদের জন্য ৯ জিলহজ ফজরের নামাজের পর থেকে ১৩ই জিলহজ আসরের নামাজ পর্যন্ত এই তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। আর নারীরা এই তাকবীরে তাশরিক নিম্ন স্বরে আদায় করবে। আর এই তাকবীরটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি এভাবে পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পর। তাহলে সকলকে সুস্বাস্থ্য কামনা করি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।